আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। এমএসকে কুকিং থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি এমন একটি ভিডিও শেয়ার করব সবারই অজানা, কীরকম আপনারা রাইস ফ্লাওয়ারটা ঘরে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো চলুন মূল কাজে চলে যাই। এখানে আমি একটা বোলের মধ্যে কিছু চাল দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। তারপরে এই যে 2 থেকে 3 ঘন্টা পর চলে এলাম, দেখুন চালটা ফুলে মোটা মোটা হয়ে গেছে। তারপরে একটা চাকনির সাহায্যে এটাকে আমি জল জড়িয়ে নিচ্ছি। তারপরে সুতি কাপড়ের মধ্যে সেটাকে একটু মেলে মেলে দিয়ে দিচ্ছি। রোদের মধ্যে দিলেও হবে। তারপরে একটু জোরজোরে হয়ে আসলে আমি ব্লেন্ডারের মাধ্যমে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিব, গুঁড়ো তৈরি করে নিব। এখন একটা চালনির সাহায্যে সেটাকে ছেলে নিচ্ছি যাতে কোনো রকমের দোলা না থাকে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কীরকম ছেলে নিচ্ছি। তারপরে উপরে যে চালগুলো ছিল চালনির উপরে সেটাকে আবারও একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট গুঁড়ো তৈরি করে নিচ্ছি মিহি। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন, দেখুন কতটা মিহি হয়ে গেছে, একদম আটা ময়দার মতো। মাসের পর মাস এটাকে আপনারা সংরক্ষণ করে ঘরে রেখে যে কোনো নাস্তা বা অন্য কিছুতেই ব্যবহার করে নিতে পারবেন। তারপরে এটাকে আমি রোদে শুকানোর জন্য দিয়ে দিব। একটা সাদা পেপারের মধ্যে আমি দেখুন কীরকম একটা দাগ টেনে টেনে দিয়ে দিচ্ছি রোদের মধ্যে, যাতে ভিতরের অংশগুলা যে রাইস পাউডারগুলাতে রৌদ্র লাগে সেই জন্য দাগটা টেনে টেনে আমি রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা খুব সহজেই ঘরে থাকা যে চাল আছে সেই চালটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে আর কিনে খেতে হবে না আপনাদেরকে রাইস ফ্লাওয়ারটা। খুব সহজেই, কোনো রকমের ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো 2 রকমের রাইস ফ্লাওয়ার সংরক্ষণ পদ্ধতি। তারপরে চলে এলাম ছাদের উপরে, এটাকে আমি রোদে দিয়ে দিব শুকানোর জন্য। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত শুকালেই হয়ে যাবে আপনাদের রাইস ফ্লাওয়ারটা একদম প্রস্তুত। দেখুন আমি একটা ভিউ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো তারপরে চলে এলাম, দেখুন আমি একটা এয়ারটাইট বক্সে বা একটা কাঁচের জারের মধ্যে আমি এখানে কাঁচের জার নিয়ে নিয়েছি। জারটা অবশ্যই ভালোভাবে শুকাতে হবে, কোনো রকমের জল থাকলে হবে না, রাইস ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যাবে। আমি এটাকে ভালোভাবে শুকিয়ে মুছে তারপরে রাইস ফ্লাওয়ারটা রেখে দিচ্ছি। আপনারা এখানে এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। দ্বিতীয় পদ্ধতিটা এই যে রাইস ফ্লাওয়ারটা আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে আমি চুলার মধ্যে একটু হালকা আছে ভেজে নিচ্ছি। বলছিলাম না আজকে আপনাদেরকে 2 রকমের পদ্ধতি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। ভিডিওটা একটু ফলো করে নিলেই আপনারা সঠিক পদ্ধতিতে ঘরে থাকা চাল দিয়েই রাইস ফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়াটা সংরক্ষণ পদ্ধতিটা অনেক সহজ। তারপরে এই দেখুন একটু হালকা আছে ভেজে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেকগুলো আমার চালের গুঁড়া সংরক্ষণ করে রাখবো, সেই জন্য অনেকগুলো চাল আমি এখানে গুঁড়ো করে নিয়ে তারপরে হালকা আছে চুলার মধ্যে ভেজে নিয়েছি। এটাকে রোদে দিব না, হালকা আছে বাজার কারণে সেটাকে সংরক্ষণ করে রাখা যায়। তারপরে দেখুন আমি একটা চালনির সাহায্যে সেটাকে চেলে নিব যাতে কোনো রকমের দোলা না থাকে। এই যে দোলা আছে সেই দোলাগুলো থাকলে চালের গুঁড়োটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য দোলাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে দোলাগুলো চেলে নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব উপকারী। স্টেপ বাই স্টেপ ফলো করে নিলেই আপনাদের ঘরে তৈরি করে নিতে পারবেন খুব সহজে চালের গুঁড়া। দেখুন চালনির উপরে অনেকগুলো দোলা বেশি উঠছে, আমি এগুলাকে দিব না, বাদ দিয়ে দিব। সেটাকে আবার ফেলে দিবেন না, সেটাকে দিয়ে কোনো রকমের নাস্তা তৈরি করে নিতে পারবেন, কিন্তু সেটাকে সংরক্ষণ করে রাখা যাবে না। আজকের এই পদ্ধতিটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে নোটিফিকেশনটা অন করে দিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। যে আপু ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমার মন থেকে আপনাদের প্রতি দোয়া রইল।
এই ছোট্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলের পাশে থাকার জন্য, আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করার জন্য। আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন প্লিজ। অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে একটু সাপোর্ট করেন, আমাকে ছোট্ট বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করেন। যদি আপনাদের সাপোর্ট না পাই তো আমার এই যে কাজকর্মগুলো একদম বিফলে যাবে। তারপরে দেখুন মাশাআল্লাহ আমার চালা শেষ, চালের গুঁড়িটা। এখন সেটাকে আর শুকাতে দিব না, যেহেতু আমি এই যে হালকা আছে চুলার মধ্যে ভেজে নিয়েছি। এখন এটাকে কাচের জারের মধ্যে আমি ভরিয়ে দিলাম। দেখুন আপনারা এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন, যাতে কোনো রকমের বাতাস না ঢুকে, সেই দিকে খেয়াল রাখবেন। অনেক সুন্দর হয়, দোকানের মতো এই যে চালের ফ্লাওয়ারটা হয়ে যায়, রাইস ফ্লাওয়ারটা একদম ময়দা আটার মতো হয়ে যায়, কোনো রকমের পোকাও ধরবে না, নষ্ট হবে না। আজকে ভিডিওটি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।